নবী ইসমাঈল আলাইহিস সালাম যখন কুরবানির জন্য প্রস্তুত, ইব্রাহিমকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, আব্বা জান, আমি আপনার কাছে কিছু ওসিয়ত করতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলেন, বলো বেটা বলো, কি? বলতে লাগলেন, আব্বা জান, আমাকে যখন আপনি কুরবানি করবেন আমার হাতগুলো শক্ত করে বাঁধবেন, হাত পা গুলো শক্ত করে বাঁধবেন, যেন আমি নড়াচড়া না করতে পারি। কারণ আপনি যখন আল্লাহর হুকুম পালন করার জন্য আমার গলায় ছুরি চালাবেন, আর আমি যদি নড়াচড়া করে উঠি, আমার গায়ে রক্ত যদি আপনার গায়ে চলে যায়, বেয়াদবি হয়ে যাবে। আব্বা জান, আপনি আমার হাত পা গুলো ভালোভাবে বাঁধবেন। 2 নাম্বার ওসিয়ত হলো, আব্বা জান, আপনি যখন আমাকে মাটিতে শোয়াবেন আমার চেহারাটা মাটির দিকে রাখবেন। কারণ হলো হয়তো আমার চেহারা দেখে আপনার মনে মায়া লাগতে পারে আব্বা জান, এতে হয়তো আল্লাহর হুকুম মানতে আপনার বিঘ্ন ঘটতে পারে। এই জন্য আমার চেহারাটাকে আপনি মাটির দিকে রাখবেন। 3 নাম্বার ওসিয়ত, আব্বা জান, আমাকে যখন কুরবানি করা হয়ে যাবে, আমি যখন জবাই হয়ে যাব, আমার রক্তমাখা জামা আমার মা হাজেরার কাছে এই জামাটা পৌঁছে দেবেন। কারণ এই জামাটা হবে আমার মায়ের মানসিক প্রশান্তির কারণ এই দুনিয়ায় আমার মায়ের আমি ইসমাঈল ছাড়া আর কেউ নাই। আব্বা জান, আমার কুরবানির পরে, আমার জবাহের পরে আমার এই পোশাকটা আমার মা হাজেরার কাছে পৌঁছে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এই বলা কাওয়া করে নবী ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে শোয়ালেন, ইসমাঈলের গলায় ছুরি চালাতে লাগলেন, কিন্তু না, গলা কাটা তো দূরের কথা, নবী ইসমাঈলের গলার একটাও পশম কাটে নাই। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম বলতে লাগলেন, আব্বা জান, হয়তো আমার প্রতি আপনার মায়া, আমার প্রতি আপনার ভালোবাসার উদ্রেক হয়েছে আব্বা জান, এই জন্য হয়তো আপনি চাপ দিতে পারছেন না। আপনি ছুরির ধারালো দিকটা একটু ভালো করে চাপ দিন, ভালো করে চাপ দিয়ে কাটুন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটাকে নিয়ে ভালোভাবে চাপ দিয়ে কাটতে লাগলেন, কিন্তু না, গলা কাটা তো দূরের কথা, ইসমাঈলের গলার একটা পশম কাটে নাই। জোরে বলুন, একটা পশম কাটে, গলা কাটা তো দূরের কথা। নবী ইসমাঈল আলাইহিস সালাম বলছে, আব্বা জান, আপনি একটু ভালো করে গায়ে জোর দিয়ে চাপুন। ইসমাঈল আলাইহিস সালামের গলায় জোর দিয়ে চাপতে লাগলেন, কিন্তু গলা কাটে না। নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন গলা কাটে না, রাগ করে ছুরিটা দূরে ফেলে দিলেন, ছুরিটা মাটির মধ্যে চলে গেল। মাটির মধ্যে গিয়ে বলতে লাগলো, ও নবী ইব্রাহিম, আল্লাহ পাক আপনাকে আদেশ করেছে একবার যে ইসমাঈলের গলা কাটতে, আর আমাকে 10 বার আদেশ করেছে আমি ইসমাঈলের যেন শরীরের একটা পশম না কাটি। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাইছিলাম যে আমাদের থেকে কিন্তু সন্তানকে খুব কম ভালোবাসতেন না ইব্রাহিম, তবুও আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ওই প্রিয় সন্তান, জানের থেকেও প্রিয় সন্তানকে কুরবানি করার জন্য কিন্তু প্রস্তুত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের এই ত্যাগটাকে কবুল করে নিয়ে আল্লাহ পাক ডেকে বলেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। রব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে আদেশ করলেন, ও ইব্রাহিম, আমার রাস্তায় কুরবানি করো, আমার রাস্তায় কুরবানি করো। নবী ইব্রাহিম পরদিন উঠে 100 উট কুরবানি করে দিলেন। তারপরের দিন রাতে আবার স্বপ্ন দেখছো, ইব্রাহিম, আমার রাস্তায় কুরবানি করো। নবী ইব্রাহিম আবার 100 উট কুরবানি করলেন।
এরপরে রাতে আবার স্বপ্ন দেখছে, ও নবী ইব্রাহিম তুমি আমার রাস্তায় তোমার প্রিয় বস্তু কুরবানি করো। নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবারে ভাবনা চিন্তা করতে লাগলেন, আমার প্রিয় বস্তু কোন জিনিস, আমার প্রিয় বস্তু কি? ভাবতে 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 মনে পড়ে গেল, আরে আমার প্রিয় হলো তো আমার ইসমাইল। বুঝেছি আল্লাহ পাক আমার ইসমাইলকে কুরবানি চাইছে, কুরবানি চাইছে। এই ভাবনা চিন্তা করে নবী ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, বিবি হাজেরার কাছে চলে গেলেন। হাজেরাকে ডাক দিয়ে বলতে লাগলেন, ও বিবি হাজেরা, ও বিবি হাজেরা এদিকে এসো, সন্তানকে ভালো করে সুন্দর করে সাজিয়ে দাও, সন্তানকে আমি আমার বন্ধুর দাওয়াতে নিয়ে যাব। হাজেরা আলাইহিস সালাম তিনি মনে করলেন সত্যি সত্যি হয়তো কোনো দাওয়াতে নিয়ে যাবে, এই বলে ইসমাইলকে সুন্দর করে সাজিয়ে দিলেন, সুন্দর করে গোসল করে সাজিয়ে দিলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পাঠিয়ে দিলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে নিয়ে তিনি চলতে লাগলেন, চলতে লাগলেন। এদিকে তো শয়তানের মাথা খারাপ, আহারে যদি ইব্রাহিমে পরীক্ষায় পাশ করে যায় তাহলে তো আমার জন্য বড় মুশকিল হয়ে যাবে। না না না, নবী ইব্রাহিমকে এই পরীক্ষায় পাশ করতে দেওয়া যাবে না। শয়তানের যা কাজ, শয়তান সবসময় কিন্তু ভালো পথে বসে থাকে জানেন। ও যারা সিনেমা হলে যায় ও জানে ও সব আমার দুলো ভাই, ওখানে যাওয়ার কোনো দরকার নেই। যারা বেশ্যাখানায় যায় জানে ও সব আমার ভাইরা ভাই, ওখানে যাওয়ার দরকার নেই। কে নামাজ পড়তে যাচ্ছে ওর কি আগে নামাজ পড়া থেকে ফেরা ফেরা কি, তাই তো শয়তান ভালো পথেই বসে থাকে, খারাপ দিকে শয়তান যায়। শয়তান ওর তো মাথা খারাপ, যদি নবী ইব্রাহিম ইসমাইলকে কুরবানি করে দেয় তাহলে তো পরীক্ষায় পাস করে যাবে। না না না, শয়তান ইব্রাহিমকে পাস করতে দেবে না। হাজেরা আলাইহিস সালামের কাছে আসলেন, এসে বলতে লাগলেন, ও বিবি হাজেরা তুমি কি জানো, তুমি কি জানো ইব্রাহিম ইসমাইলকে কি জন্য নিয়ে যাচ্ছে? হাজেরা বলতে লাগলেন, হ্যাঁ জানি, ইসমাইলকে তার পিতা বন্ধুর দাওয়াতে নিয়ে যাচ্ছে। তখন বলতে লাগলেন, ও হাজেরা না না না, বন্ধুর দাওয়াতে নিয়ে যাই না, বন্ধুর দাওয়াতে না, তোমার ইসমাইলকে কুরবানি করতে নিয়ে যাচ্ছে। হাজেরা বলতে লাগলেন, রে শয়তান, কোন পিতা কি তার সন্তানের গলায় ছুরি জ্বালাতে পারে? না না না, পারবে না। শয়তান বলতে লাগলো, ও হাজেরা এটা হলো আল্লাহ পাকের আদেশ, আল্লাহ পাক ইসমাইলের কুরবানি চেয়েছে। যখন এমন করে বলল, হাজেরা বলতে লাগলেন, তাই যদি হয় আমার আল্লাহ পাক আমার ইসমাইলকে যদি কুরবানি চাই, আমি একটা ইসমাইল না, আমি হাজার ইসমাইলকে আমার আল্লাহ রাস্তায় কুরবানি করতে রাজি। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সন্তুষ্টির জন্য আমার এক ইসমাইলকে না, হাজার ইসমাইলকে আমি কুরবানি করতে রাজি। শয়তান দেখলে এখানে তো কোনো কাজ হলো না। শয়তান চলে গেলেন, ইসমাইল আলাইহিস সালামের কাছে চলে গেলেন। ও ইসমাইল কোথায় চলেছো বাবা, কোথায় চলেছো? পিতার পিছন পিছন। ইসমাইল বলতে লাগলেন, আমি চলেছি আমার পিতার সাথে আমার পিতার বন্ধুর দাওয়াতে। শয়তান বলতে লাগলেন, ও ইসমাইল না না না, তোমার পিতা তোমাকে দাওয়াতে নিয়ে যায় না, তোমার পিতা তোমাকে নিয়ে যাচ্ছেন জবাই করতে, তোমাকে কুরবানি করতে। তখন ইসমাইল বলতে লাগলেন, রে শয়তান, আর কোন পিতা তার সন্তানকে কুরবানি করতে পারে না। না 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 না, আমার পিতা আমার গলায় ছুরি জ্বালাতে পারবে না। যখন এমন করে বলল, এ শয়তান বলতে লাগলো, ইসমাইল তোমার
তোমার পিতার আল্লাহ হুকুম করেছে তোমার কুরবানি করতে, তোমার কুরবানি চেয়েছে। যখন এমন কথা শুনলেন ছোট্ট ইসমাঈল তখন বলতে লাগলেন যে শয়তান শুনে রাখ, শুনে রাখ, শুনে রাখ, যদি আমার আল্লাহ আমার মতো অধম ইসমাঈলের কুরবানি চান, আমি একবার না আমি আল্লাহ রাস্তায় 1000 বার কুরবানি হতে রাজি আছি। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ কা বেটা নাকি, সন্তানদেরকে সেভাবে তো তৈরি করেছিলেন, ওই জন্যই নবী ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে মিনার ময়দানে চলে গেলেন। ওখানে গিয়ে ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। দরুদ পড়ো, দরুদ পড়ো ও মোমেন ভাই বসিয়া, মোদের দরুদ শোনেন নবী রওজা পাকে শুইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ইয়া মুহাম্মদ নূরে মুজাসসাম, ইয়া মুহাম্মদ নূরে মুজাসসাম, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। तेरी एक नज़र की तालीब, तेरी एक नज़र की तालीब, तेरी एक सुखन पे कुर्बान सल्लल्लाह, तेरी एक सुखन पे कुर्बान, ये सब तेरे दीवाने, ये सब तेरे दीवाने, ये सब तेरे शहीदाई। या मुहम्मद नूरे मुजासम, या हबीबी या मौलाई, तस्वीर जमाल मुहब्बत, तनवीर जमाल खुदाई। या मुहम्मद नूरे मुजासम, मा अजमल का तेरी सूरत, मा अजमल का तेरी सूरत, मा अहसन का तेरी सीरत, मा अहसन का तेरी सीरत, मा अकमल का तेरी अज़मत, मा अकमल का तेरी अज़मत, तेरे ज़ात में गुम है खुदाई। या मुहम्मद नूरे मुजासम, या हबीबी या मौलाई, तस्वीर जमाल मुहब्बत, तनवीर जमाल खुदाई। या मुहम्मद नूरे मुजासम, अल्लाहुम्मा सल्ली अला।
একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা সঙ্গের সাথী, কলেমা হবে গোরের বাতি, পড় কলেমা দিবারাতি, কলেমা ছাড়া নাই গতি, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম উলামায়ে কিরাম, উপস্থিত দিনদার নেককার আল্লাহওয়ালা পরেজগার ভাই এবং বাবাজিরা, পর্দার অন্তরালে অবস্থিত মা এবং বোনেরা, সর্বোপরি শুকরিয়া জ্ঞাপন করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজ দুনিয়ার যাবতীয় ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে এই পাক রহমতি বারকাতি মজলিসে এসে বসার তৌফিক দান করেছেন। প্রভুর দরবারে সকলে মিলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তারই বাতিতে জানাই সরওয়ারে কায়নাত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে লক্ষ কোটি দরুদ ও সালাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতি বছরের ন্যায় এই বছরও আপনাদের এই মজলিসটাকে আল্লাহ পাক কায়েম করার তৌফিক দান করেছেন। এর আগে আমি দুবার এখানে এসেছি। আপনারা যথেষ্ট পরিমাণে আপনাদের ধারণা আছে আমি কেমন ওয়াজ করি, আর আমারও একটু ধারণা আছে আপনারা কেমন ওয়াজ শুনতে পছন্দ করেন। একটু কোরআন হাদিস হলে ভালো হয় আপনাদের, নাকি বানোয়াট কেচ্ছা কাহিনী। এই মজলিসগুলো কোরআন হাদিসেরই মজলিস, কিন্তু এখানে আজকে আর কোরআন হাদিসের সেভাবে ব্যাখ্যা বিশ্লেষণ হয় না। তো যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না, আপনাদেরকে নিয়ে বসেছি। যতটুকু সময় পাবো আল্লাহ পাক তৌফিক দিলে আর আপনাদের দোয়া থাকলে কিছু কোরআন হাদিসের আলাপ আলোচনা করব। আমি আপনাদের সম্মুখে একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটি হলো যে একজন ব্যক্তি, তার নাম হলো লোকমান আলাইহিস সালাম, যাকে লোকমান হাকিম নামে সব পরিচিত। ওই লোকমান হাকিম তিনি তার সন্তানদেরকে কিছু নসিহত করেছিলেন। সেই নসিহতগুলো এত গুরুত্বপূর্ণ নসিহত, ওই নসিহতগুলো আমার আল্লাহ পাক কোরআন শরীফে বর্ণনা করেছেন। সন্তানদেরকে নসিহত করতে হয়, সন্তানদেরকে নসিহত করতে হয়, তাদেরকে শিক্ষা দিতে হয়। কারণ একটা বাচ্চার শিক্ষার বীজ হলো তার পরিবার, তার পিতামাতা, ঠিক কি না? শুনছেন তো? একটা বাচ্চার শিক্ষার বীজ হলো তার পরিবার, তার পিতামাতা। যদি পিতামাতা সতর্ক হয়, সতর্ক থাকে, অধিকাংশ ক্ষেত্রে সন্তানেরা ভালো হয়। ব্যতিক্রমও আছে, খারাপের ঘরে ভালো, ভালোর ঘরে খারাপ হয়। তবে অধিকাংশ ক্ষেত্রে যদি পিতামাতা সতর্ক থাকে তাহলে সন্তানেরা ভালো হয়। আর পরিবার থেকে যদি শিক্ষা না পায়, যেভাবে গড়ে উঠে সন্তানটি, একটা সময় গিয়ে দেখা যায় ওই সন্তানটার আচার আচরণ আখলাক তেমন ভাবে প্রকাশ পায়। ওই জন্য সন্তানদেরকে শিক্ষা দিতে হবে, নসিহত করতে হবে, ভালো ভালো নসিহত করতে হবে, উপদেশ দিতে হবে। তো লোকমান হাকিম আলাইহিস সালাম তিনি তার সন্তানকে নসিহত করেছিলেন, কিছু নসিহত করেছিলেন, উপদেশ দিয়েছিলেন। সেই উপদেশগুলো আল্লাহ পাকের পছন্দ হয়েছে, আল্লাহ পাক কোরআন শরীফে সেগুলো উল্লেখ করে দিয়েছে। আমি সেইগুলো এক একটা করে আপনাদের কাছে উল্লেখ করব।
তার আগে আসুন লোকমান হাকিম তার একটু পরিচয় জেনে নিন। কারণ মানুষ, অচেনা মানুষ যতই দামি হোক, মূল্যবান হোক, যখন কেউ তাকে চেনে না, তাকে কিন্তু সেভাবে কেউ মূল্যায়ন করবে না। এখন ধরে কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আস-সুদাইসকে অনেকেই চেনেন, কিন্তু আরো ইমাম আছেন। আরেকটি ইমামের নাম হলো ইয়াসার আদ-দৌসারি। এখন কাবা শরীফের ইমাম যদি আপনাদের এই রাস্তা দিয়ে হেঁটে যায়, আপনারা তাকে চেনেন না। এখন যদি হেঁটে যায়, আপনারা কি মূল্যায়ন করবেন? কোন হুজুর যাচ্ছে না, কোন হুজুর যাচ্ছে নাকি? কিন্তু যদি জানে মানুষ যেটা কাবা শরীফের ইমাম, তখন কি হবে বলেন তো? সব দৌড়াবে। আর আমাদের একটা অভ্যাস হলো তেলার পানি নিয়ে দৌড়ানো, নাকি? তো অচেনা মানুষ যতই মূল্যবান হোক, যতই দামি হোক, মানুষ যদি তাকে না চেনে, সঠিকভাবে কিন্তু মূল্যায়ন করবে না। তার আগে আমি ওই জন্য লোকমান হাকিমের একটু পরিচয় দিচ্ছি। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লোকমানকে হিকমত দান করেছিলাম, প্রজ্ঞা দান করেছিলাম। এই লোকমান হাকিম লোকটি ছিল একেবারে বেটে, খাটো, কালো, ঠোঁটগুলো মোটা, পাগুলো ফোলা, মানে এক কথায় একটা মানুষকে দেখতে খারাপ লাগার জন্য যে কটা গুণের প্রয়োজন, যা যা প্রয়োজন, লোকমান হাকিমের তাই ছিল। লোকটা কিন্তু সুন্দর ছিল না, কিন্তু তার প্রজ্ঞা, তার হিকমত এমন ছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথাটা কোরআনে উল্লেখ করেছেন। লোকমান হাকিম আলাইহিস সালাম তিনি একটা গোলাম ছিল, একজনের গোলাম। একদিন তার মনিব ডেকে বলছে, লোকমান, আমার ওই বকরির পাল থেকে একটা বকরি জবাই করে ওই বকরি থেকে সবথেকে ভালো উৎকৃষ্ট অংশ নিয়ে আসো। লোকমান হাকিম আলাইহিস সালাম তিনি গেলেন, একটা বকরি জবাই করলেন। বকরি জবাই করে ওই বকরির জিহ্বা আর কলিজাটা, দিলটা কেটে নিয়ে আসে মনিবের সামনে দিলেন, যে এটা হলো উৎকৃষ্ট। আবার মনিব আবার বললেন, লোকমান, এবারে তুমি যাও, আবার একটা বকরি জবাই করো। ওই বকরি জবাই করে তুমি সবথেকে নিকৃষ্ট দুটো নিকৃষ্ট অংশ আমার কাছে নিয়ে আসো। লোকমান হাকিম আলাইহিস সালাম তিনি গিয়ে আবার একটা বকরি জবাই করলেন। বকরি জবাই করে ওই জিহ্বা এবং দিলটা এনে মনিবের সামনে রাখলেন। মনিব জিজ্ঞাসা করলে, লোকমান, তোমাকে আমি সবথেকে উৎকৃষ্ট জিনিস, অংশ দুটো আনতে বললাম, তুমি এই জিহ্বা এবং দিলটা কিনে রাখলে। আবার যখন তোমাকে নিকৃষ্ট অংশ আনতে বললাম, তুমি সেই জিহ্বা এবং কলিজা আনলে কেন? লোকমান হাকিম বলেছিলেন, ও আমার মনিব, শোনেন শোনেন, আমি কেন এই দুটো জিনিস এনেছি শোনেন। আপনি যখন আমাকে বলেছেন, এ লোকমান, তুমি তো আমার বকরি থেকে দুটো দামি অঙ্গ নিয়ে আসো, সবথেকে উৎকৃষ্ট অঙ্গ নিয়ে আসো। মনিব শোনেন শোনেন, আমি তখন ছাগলের জিহ্বা এবং কলিজাটাকে আনলাম। নিকৃষ্ট যখন আনতে বললেন, আমি একই জিনিস আনলাম। কারণ হলো, একটা মানুষের এই জিহ্বা আর এই দিল যার ভালো, ওই মানুষটা ভালো, এবং যার এই জিহ্বা এবং দিলটা খারাপ, ওই মানুষটা হলো খারাপ। সত্যি তা, একটা মানুষের এই জিহ্বা আর এই দিল যদি ভালো থাকে, ওই মানুষটা প্রকৃতপক্ষেই ভালো, ভালো প্রকৃতপক্ষেই ভালো। এই জিহ্বা সাংঘাতিক জিনিস। এর কারণে অনেক মানুষ জাহান্নামী হয়ে যাবে। হাদিস পাকের মধ্যে এসেছে, অনেক মানুষ জাহান্নামী হয়ে যাবে, কারণ মানুষ নিজের অজান্তে এমন একটা কথা বলে ফেলে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে চিরতরে নারাজ হয়ে যায়, নারাজ হয়ে যায়। হাদিস পাকের মধ্যে এসেছে যে প্রত্যেকদিন সকালে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো জিহ্বার কাছে আবেদন করে যে তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। তো লোকমান হাকিম আলাইহিস সালাম তিনি যখন তার মনি নিয়ে আসতে বললেন সবথেকে উৎকৃষ্ট জিনিস, তিনি জিহ্বা এবং দিলটাকে আনলেন। আবার যখন নিকৃষ্ট জিনিসগুলো নিয়ে আসতে বললেন, তখন তিনি ওই জিহ্বা এবং দিলটা আনলেন।
লোকমান হাকিম আলাইহিস সালামকে আল্লাহ পাক অনেক প্রজ্ঞা দান করেছিলেন। এই লোকমান হাকিম তিনি তার সন্তানদেরকে নসিহত করছেন। এক নাম্বার নসিহত, সন্তানকে ডেকে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার সন্তান, খবরদার খবরদার, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। কারণ আল্লাহ পাকের সাথে শিরিক করা, আল্লাহ পাকের সাথে শরীক করা, এটা হলো আল্লাহর উপরে অনেক বড় জুলুম। খবরদার আল্লাহ পাকের সাথে শিরিক করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অন্যান্য গুনাহ চাইলে সব ক্ষমা করে দিতে পারে, কিন্তু আল্লাহ পাকের সাথে যদি কেউ শরীক করে, শিরক করে, আল্লাহ পাক কিন্তু ক্ষমা করেন না, ক্ষমা করেন না। আল্লাহ পাক তার জন্য জাহান্নাম, তার জন্য জান্নাত চিরতরে হারাম করে দেন। আল্লাহ পাক বলেন, ওয়া মাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ পাকের সাথে শিরিক করলো, আল্লাহ তাকে তার জন্য জান্নাত হারাম করে দিল। ওয়া মাই ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। যে আল্লাহ পাকের সাথে শিরিক করলো, সে আল্লাহ পাকের শানে যেন একটা বড় অপবাদ দিল, অপবাদ দিল। আল্লাহ পাকের সাথে শরীক করা যাবে না। ওমা ইউশরিক বিল্লাহ, ওমা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। জান্নাতে সে ব্যক্তি যেতে পারবে না। ওইজন্য লোকমান হাকিম আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বেটা, খবরদার যেন তুমি আল্লাহ পাকের সাথে শিরক করবে না, শিরক করবে না। এটা হলো আল্লাহ পাকের কাছে বড় একটা জুলুম। লোকমান হাকিম আলাইহিস সালাম তার সন্তানকে 2 নাম্বার নসিহত করছে, আল্লাহ পাক কতটা সূক্ষ্মদর্শী, আল্লাহ পাক কতটা সূক্ষ্মদর্শী বিষয়ে লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করে বলছে, গো সন্তান, ইনতাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। হে আমার সন্তান, যদি তুমি কোনো কাজ করে ফেলো, যদি তুমি কোনো কাজ করো, চাই সেটা ভালো হোক অথবা খারাপ হোক, পাপ পুণ্য যাই হোক না কেন, যদি সেটা সরিষার দানা পরিমাণও হয়, সরিষার দানা পরিমাণও হয়, আর যদি সেটা থাকে পাথরের মধ্যে অথবা আসমানে কোথাও অথবা জমিনের মধ্যে কোথাও, আল্লাহ পাক সেটা কিয়ামতের ময়দানে কিন্তু তোমার সামনে হাজির করবেন। কারণ আল্লাহ পাক হলেন সূক্ষ্মদর্শী এবং সর্বজ্ঞ। যেখানেই করুন না, আপনি জাররা পরিমাণ, ছোট থেকে ছোট অণু পরিমাণও যদি আপনি ভালো কাজ অথবা খারাপ কাজ করেন, যেখানেই করুন না কেন, আল্লাহ পাক কিন্তু হাজির করবেন। হাদিস পাকের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেন, লাওয়ান্না আহাদুকুম ইয়ামালু ফি সাখরাতিস সাম্মা লাইসা লাহা বাবুন ওয়ালা কুওয়া লা খরাজা আমালুহু লিন-নাসি কাইনাম মাকানা। আল্লাহ রাসূল বলেন, যদি তোমরা এমন পাথরের মধ্যে কোনো কাজ করো, সে ভালো হোক অথবা মন্দ হোক, যদি কোনো কাজ করো যে পাথরটার কোনো দরজা নেই, কোনো ছিদ্রও নেই, এমন পাথরের মধ্যে যদি করো, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তোমার সামনে সেটা হাজির করবে, হাজির করবেন। আপনি যাই করুন না কেন, যেখানেই করুন না কেন, যেটাই করবেন সব কিন্তু আল্লাহ পাকের সামনে, আল্লাহ পাক আপনার সামনে প্রকাশ করবে। লোকমান হাকিম আলাইহিস সালাম তার সন্তানকে শিক্ষা দিচ্ছেন, ওরে সন্তান, আল্লাহ পাক কতটা সূক্ষ্মদর্শী শিক্ষা দিচ্ছেন, সন্তান, তুমি যে কাজই করো না কেন, সে পাথরের মধ্যে হোক, জমিনে কোথাও হোক, আসমানে কোথাও হোক, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তা তোমার সামনে হাজির করবেন। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা
হাজির করবেন, মিজান স্থাপন করবেন, দাড়িপাল্লা ন্যায়ের দাড়িপাল্লা স্থাপন করবেন। আল্লাহ পাক বলেন ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইয়্যা ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ন্যায়ের দাড়িপাল্লা স্থাপন করবে, ন্যায়ের দাড়িপাল্লা স্থাপন করে বান্দাদের ন্যায়ের দাড়িপাল্লা স্থাপন করবে। কারোর প্রতি সেদিন জুলুম করা হবে না। কেউ যে তিল পরিমাণও যদি কেউ কাজ করে, আমল করে, ভালো হোক খারাপ হোক, আল্লাহ পাক সেদিন তার ওই আমলটা নিয়ে আসবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ যদি কেউ ভালো কাজ করে সে সেটা দেখবে, যাররা পরিমাণ যদি কেউ খারাপ কাজ করে সেটাও সে দেখবে কিয়ামতের ময়দানে। যাররা কাকে বলে জানেন? যাররা পরিমাণ আপনি দেখবেন, এই যখন আমরা জামা কাপড় ধুই মেলে দেওয়ার জন্য নিংড়াই না, নিংড়াই তো, নিংড়ানোর পরে একটা ঝাড়া দিয়ে আমরা মেলে দিই। ওই ঝাড়া দেওয়ার সময় দেখবেন যে পানি যে উড়ে উড়ে যায় না, পানির কণাগুলো, ওই যে ছোট্ট ছোট্ট কণা, ওইগুলো হলো যাররা। ওই ছোট্ট ছোট্ট কণা পরিমাণ আপনি যদি আমল করেন, খারাপ হোক ভালো হোক, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আপনাকে দেখাবে। এই সূক্ষ্মদর্শিতা সন্তানকে লুকমান হাকিম শিক্ষা দিচ্ছেন। লুকমান হাকিম আলাইহিস সালাম তার সন্তানকে তৃতীয় উপদেশ দিচ্ছেন, একটা গুরুত্বপূর্ণ ইবাদত শিক্ষা দিচ্ছেন। ওই ইবাদতটা হলো নামাজ। আল্লাহ পাক কোরআন শরীফে তার বর্ণনা দিয়ে বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার বেটা নামাজ কায়েম করো। সন্তানদেরকে কোনোদিন বলেছেন নামাজ পড়ার জন্য? বলেছেন? শুধু এই পিতা মাতার হক শুনলে হবে? হ্যাঁ, সন্তানকে তো আপনাকে সেভাবে মানুষ করতে হবে, তবেই তো তার থেকে হক আপনি বুঝে পাবেন। ভুল বলছি নাকি? সন্তানকে আগে আপনাকে মানুষ করতে হবে মানুষের মতো, তারপরে তো তার থেকে আপনি হক বুঝবেন। আপনি সন্তানকে কিছু শিক্ষা দেবেন না, আর বুড়ো বয়সে যখন মারবে তখন বলবেন হ্যাঁ আমার মারছে, আমার হক আদায় করে না। কোনদিন বলেছেন সন্তানকে নামাজ পড়ার কথা? হ্যাঁ, আল্লাহ রাসূল বলেন মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজ পড়ার আদেশ করো যখন তোমার সন্তানদের বয়স হয় 7 বছরে নামাজ পড়ার তোমরা আদেশ করো। যদি 7 বছরে নামাজ না পড়ে অদরিবুহুমা আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, 10 বছর বয়সে যদি নামাজ না পড়ে তার জন্য তোমরা তাকে মারো, মেরে হলেও নামাজ পড়াও। খুব মায়া লাগে এই সন্তান, আরে ঠান্ডায় ফজরে নামাজ পড়বে নাকি, ঘুম হবে না, ঠান্ডায় কষ্ট হবে, খুব মায়া লাগে, তাই না? আপনার থেকে কিন্তু কম ভালোবাসতেন না ইব্রাহিম নবী আলাইহিস সালাম ইসমাঈল। কি করেছিলেন আল্লাহর সন্তুষ্টির জন্য? বলে ছুরির তলায় দিয়েছিলেন তো। আপনারা এই ঘটনাটা জানেন, তবু আমি একটু স্মরণ করিয়ে দিই।